নমস্কার বন্ধুরা, তোজো ভিল ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, আমাদের গাছে কত চাল কুমড়ো ধরেছে। আজ আমি এই চাল কুমড়োর একটা রেসিপি করে দেখাবো। আজ বানাবো চাল কুমড়োর ভাপা রেসিপি। সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা বানাবো। আর নিরামিষ দিনে যদি এরকম চাল কুমড়োর ভাপা থাকে তাহলে গরম ভাতের সাথে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। দেখুন, আমি একটা চাল কুমড়ো পেড়ে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে দু ফালি করে আমি কেটে নিলাম। দেখুন, আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার খোলাটা ভালো করে আমি ছাড়িয়ে নেব। এবার বিচির অংশটা আমি সম্পূর্ণ ভালো করে কেটে ফেলে দেব। দিয়ে আমি এরকম শেপ করে আমি কেটে নিচ্ছি। সবগুলো এই শেপে আমি কেটে নেব। আপনারা চাইলে আপনাদের মন মতো শেপ দিতে পারেন। আপনারা চাইলে চাকা চাকা করেও গোল গোল চাকা চাকা করেও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন চ্যানেলটি ফলো করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে অল বাটনটি প্রেস করে নেবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। দেখুন, আমার সবগুলো কাটা হয়ে গেছে। আমি সবগুলো চাল কুমড়ো নিলাম না, আমি কিছু চাল কুমড়ো রেখে দিলাম। আমি পরে অন্য রেসিপি করব, সেই জন্য আমি কিছুটা চাল কুমড়ো নিয়ে এখানে রান্না করব। দেখুন, আমি এইভাবে চিড়ে চিড়ে নিচ্ছি চাল কুমড়োর গাটা ছুরি দিয়ে, যাতে এখানে তেল মশলা ভালোভাবে ঢুকে যেতে পারে, সেই জন্য এরকম চিড়ে চিড়ে নিলাম। দেখুন, আমার সবগুলো সেমভাবে চিড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। নিয়ে 7 থেকে 8 মিনিটের মতো আমি এটা রেস্টে রেখে দেব। এবার আমি একটা প্রসেস করে নিয়েছি। এখানে একটা নারকেলের অর্ধেক নারকেল নিয়ে এখানে আমি কুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাজারে যে ড্রাই নারকেল কুড়ানোগুলো পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন। আমি এখানে তাজা নারকেল নিয়ে নিয়েছি, এতে করে স্বাদটা আরও ভালো হবে। আমার নারকেল কুড়ানোটা হয়ে গেছে। এবার আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি একে একে চাল কুমড়োগুলো ছেড়ে দিচ্ছি। এক পিঠ আমি 2 মিনিটের মতো ভাজবো। এক পিঠ বেশ রং ধরলে আমি উল্টে দেব। উল্টো পিঠটাও আমি 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। তুলে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা চাল কুমড়োগুলো। এবার এর মধ্যে দিচ্ছি সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি এই পেস্টটা 7 থেকে 8 মিনিট আগে আমি করে রেখেছিলাম, কেন সর্ষের তেতোটা আর হবে না। সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব অল্প চিনি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল আর দিয়ে দেব কুড়ানো নারকেল। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন কালারের জন্য, আমি আর দিলাম না। আমি যেহেতু লঙ্কার গুঁড়ো এখানে দিয়েছি তাই আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করছি না। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন।
সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমি টিফিন বক্সের ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, দিয়ে এই টিফিন বক্সটা আমি এর মধ্যে বসিয়ে দেব। গ্যাসটা অন করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি প্রথমে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 5 মিনিটের মতো জলটা ফুটে গেলে তারপরে আমি গ্যাসটা মিডিয়াম টু লো করে দেব, দিয়ে 15 মিনিটের মতো কুক হতে দেব। আমার 15 মিনিট পর আমি ফিরে এলাম। আমার ভাবাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি এখানে ঠান্ডা করে আমি টিফিন বক্সের ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। এরম যদি একটা রেসিপি গরম ভাতের সাথে থাকে তাহলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত নিমেষেই উঠে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।